নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ভারতীয় ফুটবলই কিন্তু এখন সংকটের মুখে পড়ে আছে ফেডারেশনের বেশি পাকামির জন্য। একে তো টাকা নেই কোনো লিগ করানোর মতো, তার উপরে নতুন মরশুমে আইএসএল সহ যে কটা টুর্নামেন্ট হয় সব কটা কিন্তু বন্ধের মুখে হয়ে যেতে পারে, কারণ এফএসডিএল এর সাথে কিন্তু চুক্তি এখনো এক্সটেন্ড হয়নি বা পিছিয়ে গেছে। 7ই এপ্রিল এআইএফএফ এর তরফ থেকে একটা টিম করা হয়েছিল যাতে যত তাড়াতাড়ি সম্ভব চুক্তি নিয়ে আলোচনা করা যায়, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সেই টিম এখন গুরুত্বহীন। সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তাদের রায়দানের পরেই কিন্তু এআইএফএফ নতুন কমিটি গঠন করতে পারবে। এবার 14ই জুলাইয়ের পরেই কিন্তু এআইএফএফ রায় দেবে, তারপরে নতুন সংবিধান হবে এবং সেই সংবিধান অনুযায়ী ভোট হবে। তারপরে ভোটে যারা জিতে আসবে তারা এসে নতুন কমিটি গঠন করবে এবং নতুন কমিটি এসে চুক্তি করবে। তো এটা করতে করতে আইএসএল এর সময় পেরিয়ে যাবে, কারণ সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আইএসএল শুরু করে দেয় এফএসডিএল। তো অনেকেই বলছেন যে আইএসএল হবেই, কারণ টিমগুলো এত খরচ করে টিম বানাচ্ছে। দেখুন, আমি অস্বীকার করছি না আইএসএল হয়তো হবে, কিন্তু একটা যদি থেকে যাচ্ছে। আর আইএসএল হলে এফএসডিএল কিন্তু সেটা দয়া করে করাবে চুক্তি না থাকা সত্ত্বেও। তো এটা কোনো দোষী কিন্তু আজ পর্যন্ত হয়নি, সেটাই বলার। যাই হোক, এরপরে যদি আমরা একটু টম অলরেডের কথা বলি, তো কালকে তোমাদের বলেছিলাম টম অলরেডকে মোহনবাগান রাখলে রাখবে, নইলে টম বেঙ্গালুরু চলে যাবে, কারণ অল আউট বেঙ্গালুরু কিন্তু টমের জন্য প্রেসার করছিল। সেই জন্যই কিন্তু মোহনবাগান তড়িঘড়ি টমের সাথে চুক্তি বাড়িয়ে নিল। অ্যাকচুয়ালি টম কিন্তু 1+1 ইয়ারের একটা ডিলে কিন্তু মোহনবাগানে এসেছিল। তো ক্লজে ছিল যে খেলা ভালো লাগলে আরো 1 বছর কিন্তু চুক্তি বাড়িয়ে নিতে পারবে মোহনবাগান। তো সেটাই মোহনবাগান করলো। যেহেতু বেঙ্গালুরু ঘাড়ের ওপর নিঃশ্বাস ছাড়ছিল, তাই তড়িঘড়ি কিন্তু মোহনবাগান টমের সাথে আরো 1 বছরের চুক্তি বাড়িয়ে নিল। এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের 3 বিদেশির কথা বলি, তো হিজাজি, সাউল, ডিয়ামান্টকস, তো এই 3 জনের জন্যই কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব দেখে দিয়েছে। কালকে ভিডিওতে আমি ডিয়ামান্টকসের কথা বলেছিলাম যে ডিয়ামান্টকসকে সুইডেনের একটা ক্লাব মালমো এফএফ নিতে চাইছে এবং ট্রান্সফার ফি দিয়ে নিতে চাইছে। সেই খবরটা যখন বলেছিলাম অন্য কোনো চ্যানেল কেউই কিন্তু বলেনি। তারপর রাতের দিকে সবাই এই সেম খবরটা করেছে। তো কালকে অনেকেই আমার কমেন্টে গাফুরবের খবরটার জন্য কপি খবর বলছিলেন। আশা করি যারা যারা ডিমির এই খবরটা করেছে তাদের ভিডিওতে গিয়ে আপনারা আমার কপি করেছে এটা বলে এসেছেন, কারণ যখন আমাকে ব্লেম করা হচ্ছে সেটা ঠিক আছে, আমার প্রবলেম নেই, কিন্তু যেটা আমি ব্রেক করছি আশা করি সেই ক্রেডিটটা আমাকে দেবেন। যাই হোক, যেটা বলছিলাম, ডিমির জন্য কিন্তু সুইডেনের ক্লাবটা আছে এবং সাউলকে ইন্টার কাশি নিতে চাইছে। এই সাউলের ইন্টার কাশি যাওয়ার একটা ভিডিও কিন্তু আমি এর আগে বিশদে বলে দিয়েছিলাম। হিজাজির জন্য কিন্তু একটা ক্লাব দেখা হয়েছে। তো সব বিদেশিদের মোটামুটি রাস্তা এখন পরিষ্কার ইস্ট বেঙ্গল থেকে বিদায় নেবার। এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তার নাম হ্যাংসিং। এই হ্যাংসিং কিন্তু চার্চিল ব্রাদার্স এর প্লেয়ার এবং চার্চিল ব্রাদার্স এর ক্যাপ্টেন। তো 27 বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু রাইট ব্যাকেও খেলতে পারে, আবার স্টপারেও খেলতে পারে। তো কালকের অবধি যেই প্রোগ্রেশনটা হয়েছে তাতে করে কিন্তু লাম গৌলেন হ্যাংসিং এর সাথে ইস্ট বেঙ্গলের কিন্তু অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে। সাইন এখনো যদিও হয়নি, কিন্তু স্যালারি আর বাকি ক্লজ কিন্তু মোটামুটি এখন ফিক্সড। তো 1 কোটি টাকার কাছাকাছি কিন্তু একটা স্যালারিতে হ্যাংসিং ইস্ট বেঙ্গলে আসতে পারে। সাইড ব্যাকে কিন্তু এবারে অনেকগুলো অপশন ইস্ট বেঙ্গল দেখছে। তো সেখান থেকে কিন্তু হ্যাংসিংই ফার্স্ট ইনক্লুশন হতে পারে ইস্ট বেঙ্গলে, কারণ সাইড ব্যাক বা উইং ব্যাক পজিশনটা কিন্তু আগে কমপ্লিট করতে যাচ্ছে ইস্ট বেঙ্গল। তো সেখান থেকে কিন্তু এই হ্যাংসিং হয়তো সর্বপ্রথম ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। যাই হোক, এরপরে যদি আমরা একটু মেহতাব সিংকে নিয়ে কথা বলি, তো মেহতাবের ব্যাপারটাও কিন্তু সেম। আমরা গত পরশু সর্বপ্রথম কিন্তু ভিডিওতে বলেছিলাম মেহতাব সিংকে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে এবং সেন্টার ব্যাক পজিশনে মেহতাবকে চাইছে ইস্ট বেঙ্গল। তারপরে গতকালে মেন স্ট্রিম মিডিয়ারা সবাই কিন্তু এই সেম কথাটাই বলেছে তাদের ভিডিওতে। সরি, আমাকে মাফ করবেন, আমি সাধারণত কিন্তু এরকম তুলনা করি না, কিন্তু অনেকে আমাকে কপি ভিডিও বানাই বলে অ্যালিগেশন দিচ্ছে। তো সেটা কোনো ব্যাপার না, কিন্তু যে নিউজগুলো আমি আগে বলেছি সেটা কিন্তু আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আজকে একটু। তো এর জন্য আমাকে কিন্তু মাফ করবেন, সরি। এরকম কথা কিন্তু শুধু আমি আজকের ভিডিওতেই বলছি, কালকে থেকে আবার নর্মাল ভিডিও আসবে। যাই হোক, মেহতাব সিংকে মোহনবাগান কিন্তু আগে থেকেই চাইছিল, সেটা কিন্তু সবাই জানে। তারপরে ইস্ট বেঙ্গল টার্গেট করেছে। তো এই সুযোগটা কিন্তু এবার মুম্বাই সিটি এফসি নেবে। তারা তড়িঘড়ি করে কিন্তু এই ডিলটা আর করবে না। এই ডিলটা কিন্তু অনেক দূর অব্দি যাবে বলে মনে হয় এবং উইন্ডোর শেষ দিকে কিন্তু এর ফয়সলা হবে, যেমন গত বছর আপুইয়ার বেলায় হয়েছিল। তো আপুইয়ার পরে আবার কিন্তু মেহতাবকে নিয়ে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান মুখোমুখি। কিন্তু এখানে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা সুবিধা আছে, যেহেতু মেহতাব ইস্ট বেঙ্গলে আগে খেলে গেছে, তাই ইস্ট বেঙ্গলের ওপর একটু টান তো মেহতাবের থাকবেই। দেখা যাক এখন ভবিষ্যতে কি হয়। এরপরে যে প্লেয়ারটার কথা বলবো, চারিদিকে কিন্তু সার্বিয়ার ডিফেন্ডারটার কথা বলা হচ্ছে যে 30 বছর বয়সী ইভান মিলাদিনোভিচ। তো এটা কিন্তু ইস্ট বেঙ্গল এরকম সবার সাথে কথা বলে, এর
সাথেও কিন্তু সেরকম কথা বলছে। তো এখনই কিন্তু এই প্লেয়ারটাকে নিয়ে বলার মতো কিছু নেই। তো বিভিন্ন প্লেয়ারের মতো ইস্ট বেঙ্গল কিন্তু জাস্ট একটা এনকোয়ারি করেছে, তো এখনই কিন্তু বলার মতো কিছু হয়নি। ইস্ট বেঙ্গল তো অনেক প্লেয়ারের সঙ্গেই কথা বলছে, সেরকম কিন্তু এই প্লেয়ারটার সঙ্গেও কথাবার্তা বলছে। এর সঙ্গে যদি ভবিষ্যতে কিছু প্রোগ্রেশন হয় তখন বলা যাবে, এখনই কিন্তু বলার মতো কিছু আসেনি। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।